রাম ও নারায়ণ রাম। এই যুগের যুগাবতার পূর্ণ ব্রহ্ম আমার পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম জানাই। এবং যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, যারা আমাকে অনেক অপেক্ষা করছেন ভিডিও দেখার জন্য এবং অনেক ধৈর্য ধরে আপনারা অনেক কিছু কমেন্ট করেছেন, রকি বাবু, সঙ্গীতা ভট্টাচার্য, অঞ্জলি বিশ্বাস, অর্পিতা দত্ত প্রমুখ আরও অনেকেই যাদের নাম আমি বলতে পারলাম না, তারা আমাকে অনেক ভালোবাসে এবং আমিও আপনাদের সেইভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু আমি একটা অনেকটা বড় গ্যাপ হয়ে গেছে, কারণ বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমি হয়তো সেই ভিডিও করতে এখন হয়ে উঠছে না। কিন্তু আমি একেবারে যে ভিডিও পাঠাবো না তা নয়, আমি অবশ্যই ভিডিও পাঠাবো। কিন্তু আমার যে কন্ডিশন, যে সমস্যাটা চলছে, সেখান থেকে আমি যাতে উতরে গিয়ে যাতে আপনাদের সামনে আবার কন্টিনিউ প্রোগ্রামটা রাখতে পারি, তার জন্য অবশ্যই আমাকে আমার এই ভিডিও দেখতে থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন। তার জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, আসছে বেদের যুগ নাম করে। আমি চাইছি যে যাতে আপনারা যে যেখানে আছেন, যারা আমাকে ভালোবাসেন, সবাই আপনার এই গ্রুপের সাথে যুক্ত হয়ে যান এবং যাতে আমরা একটা সংঘবদ্ধ হতে পারি, আমাদের বেদের সভা সংগঠন, যাতে আমরা দূর দূরান্তে একটা বিরাট বড় যোগসূত্র রাখতে পারি, সেটা বাংলাদেশ হোক, ত্রিপুরা হোক, আসাম হোক, উত্তরবঙ্গ হোক, সমস্ত জায়গা থেকে। তাই অবশ্যই বলবো, এই আসছে বেদের যুগ নামে যে গ্রুপ আছে, সেই গ্রুপে অবশ্যই যোগাযোগ করবেন। যাই হোক, আজকে যে ভিডিওটি আমি বলতে চলেছি সেটা হলো বালক ব্রহ্মচারী মহারাজ কতটা গুরুত্বপূর্ণ, শুধু বাংলা ভারত নয়, সারা পৃথিবীর মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিন কিন্তু মানুষ যখন জানবে যে আকাশের ভগবান মাটিতে নেমেছে, আমরা জেনেও জানিনি, বুঝেও বুঝিনি। বালক ব্রহ্মচারী মহারাজ শুধু কোনো মামুলি গুরু নয়, কারণ এর আগে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তিনি পূর্ণ ব্রহ্ম। তিনি এসেছেন একটা বিরাট বড় পরিবর্তন করতে, বেদের যুগ প্রতিষ্ঠা করে দিতে। তাই বালক ব্রহ্মচারীর এখানে যে ভণ্ডামি, শয়তানি, জটিলতা, সংস্কার যা কিছু আছে, এটা পুরো পরিষ্কার করে দিয়ে একটা নিউ লাইট দিতে চলেছে। কারণ যত অবতার, ভগবান, দেবতা, যারা যারা মহান মহান পুরুষ যারা এসেছেন, তাদের অনুরোধে বালক ব্রহ্মচারী মহারাজ কিন্তু আমাদের সামনে এসেছেন। তাই ঠাকুর হাজার হাজার মানুষের সামনে একদম চ্যালেঞ্জ করে বলছেন যে আমি যদি শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করি, তাহলে আমার থেকে ধনী আর কেউ হয় না। আমার এই 8 থেকে 10 কোটি শিষ্য, সবার কাছ থেকে যদি আমি 1 পয়সা করে নিই, তাহলে কোটি কোটি টাকার মালিক হতে পারে। কিন্তু ঠাকুর বলছেন আমি তো সেই কাজ করিনি। কেউ বলতে পারবে না যে আমি তাদের কাছ থেকে 1 টাকা চেয়েছি। আমার কোনো মঠ মন্দির নেই, কারণ আমি এটাকে ঘৃণা বোধ করি। আমি সবাইকে বলে রেখেছি, ঠাকুর বলছেন যে যদি আমি এই শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করি, শনিরাহু বলে পয়সা রোজগার করি, তাহলে আমাকে সবার সামনে গুলি করে মারবি যে এটা গুরুই নয়, শয়তান। এটা শয়তান, রাক্ষস, মানুষকে শোষণ করার জন্য এসেছে। তাই ঠাকুর বলছেন যারা দীক্ষা দিচ্ছে আর যারা দক্ষিণা নিচ্ছে, তারা উভয়ই কিন্তু অপরাধী। দক্ষিণা যে দিচ্ছে সে যেমন অপরাধী, আবার যে দক্ষিণা নিচ্ছে সেও তেমনি অপরাধী বেদের কাছে। কারণ মা সন্তান জন্ম দিয়ে তার স্তন নিজে খায় না, সন্তানকে খাওয়ায়। আর গুরু হচ্ছে ঠিক তেমনি। গুরু হচ্ছে যখন কোনো শিষ্যকে দীক্ষা মন্ত্র দান করছে কর্ণজনিতে, তখন তার নবজন্ম হচ্ছে। গুরু হচ্ছে সেই মা বা পিতা। তাই জন্ম দিয়েই শিষ্যের কাছে যদি চাইতে থাকে যে দে, আমাকে দে, দক্ষিণা দে, এটা তো ঠিক নয়। তাই আজকের সমাজে যারা এটা করছে, সম্পূর্ণভাবে বেদ বিরোধী কাজ করছে। তাই ঠাকুর বলছে এদের থেকে দূরে থাকো, এরাই হচ্ছে সর্বনাশক, এরাই হচ্ছে সেই অসুর, বেদের কাছে
এদেরকে অসুর বলা হয়। তাই এদের থেকে আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী তারা শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করছে অনেক কায়দা করে, আমি তাদের নাম বলছি না, কিন্তু আপনারা দেখবেন তারা বিভিন্ন রকম চাকচিক্য দেখিয়ে কোনো মঠ মন্দির, সাদা থান ধুতি, কখনো গেরুয়া বসন পরে বিভিন্নভাবে চাকচিক্য দেখিয়ে কিন্তু তারা মানুষকে আকর্ষণ করছে। কারণ মানুষ, আজকের সমাজে বহু মানুষ আছে যারা অন্ধকারে পড়ে রয়েছে, কুসংস্কারবদ্ধ, যাদের সেই জ্ঞানের আলো ফুটে ওঠে, যারা দুর্বল, কারণ অজ্ঞানতাই হচ্ছে আমার দুর্বলতার কারণ। কারণ আমরা যুক্তিবাদী নই, আমাদের সেই মানুষদের মধ্যে যারা বাস্তব ভিত্তিক নয়, কুসংস্কারে আবদ্ধ। হাজার হাজার বছর আগে এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ এই কুসংস্কার এই সমাজের বুকে ছড়িয়ে দিয়েছিলেন, যাতে ধর্মের নামে ব্যবসা করতে সুবিধা হয়। এবং সেইভাবেই কিন্তু তারা ওই জেনারেশন বাই জেনারেশন কিন্তু ব্যবসার ফাঁদ তৈরি করে ফেলেছে। আর জনগণ, সাধারণ নিরীহ জনগণ সেই ফাঁদে কিন্তু পড়েছে। আপনারা জানেন যে একটা সময় সতীদাহ প্রথা ছিল, এবং এই সতীদাহ প্রথা অর্থাৎ স্বামী মারা গেলে সতী বা স্ত্রীকে, তার স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো স্বামীর মৃতদেহের সাথে। স্বামীও তাকেও পোড়ানো হতো এবং একই সাথে তার স্ত্রীকে পোড়ানো হতো জীবন্ত। এটা বন্ধ করলো রাজা রামমোহন রায়। এবং সেই সময় এই প্রথা চালু ছিল, তখন মানুষ কিন্তু এই প্রথা নিয়ে তাদের মধ্যে একটা আনন্দ হতো তখনকার মানুষ। এবং তখনকার মানুষের ডিএনএ দিয়ে আমরা সবাই এসছি, তাহলে তাদের বংশধরা এখনো চলছে, আমরা কি হতে পারি? তাই ছোটখাটো কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে, ব্যাপকভাবে রয়েছে। তাই এই সংস্কার বা কুসংস্কার তারা সেই সমস্ত ব্যবসাদার গুরুরা বুঝে নিল, এবং বুঝে নিয়ে কি করলো? দীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে বলল যে তুমি প্রতিদিন 1 টাকা 2 টাকা করে ফেলো। এবং এই 1 টাকা 2 টাকা করে ফেলতে ফেলতে এই রকম ভাবে ধরে নেন 5 কোটি 6 কোটি শিষ্য ধরুন বানিয়েছে। কাদের দ্বারা? কিছু এজেন্টের দ্বারা। তারা সেই এমন একটা নেটওয়ার্ক চালু করেছে যে সেই এজেন্টগুলো কেউ টাকা দিচ্ছে, আবার এমন কিছু লোক তৈরি করেছে যে যারা আবার সেই মানুষগুলোকে জোর করে নিয়ে এসে দীক্ষা দিচ্ছে। যে একবার, তাদের বক্তব্য হলো, একবার যদি তুমি সেই মানুষগুলোর কানে দীক্ষা মন্ত্র দাও আর বলো যে হাতের জল শুদ্ধ করতে হবে, আর এই যে দীক্ষা দেওয়া হলো এই নিয়ম কিন্তু তোমাদের পালন করতে হবে, গুরুকে শ্রদ্ধা করতে হবে, গুরুর কাছে প্রতিদিন 1 টাকা 2 টাকা 10 টাকা করে তোমাদের ফেলতে হবে, তাহলে তোমার আয়, উন্নতি, শান্তি, সংসারে সব সুখ শান্তি সব ফিরে আসবে। চিন্তা করে দেখুন, এর থেকে বড় মূর্খামি আর কিচ্ছু হতে পারে না। যারা এই কথা বলে তোমার সংসারে সুখ শান্তি চলে আসবে, গুরুর কাছে 1 টাকা 2 টাকা 3 টাকা করে ফেলো এবং মাসে সেই টাকা তার পরিবারের কাছে দিয়ে দাও। নেটওয়ার্কের মাধ্যমে চলে যাবে, কম্পিউটার বা এখন সব ইন্টারনেটের যুগ, সেভাবেই চলে যাবে, এজেন্টদের মাধ্যমে হোক। তাহলে চিন্তা করে দেখুন, তাদের কাছে আমরা টাকা দিলাম, সেই মন্ত্র জপ করলাম, করার পরে আমার সুখ শান্তি ফিরে যাবে, আমি বেঁচে থাকতে পারবো ভালোভাবে, এটাই তাদের বক্তব্য। একবার ভেবে দেখেছি যে তাদের কাছে আপনারা যারা দীক্ষা নিয়েছেন, সেই দীক্ষা নেওয়ার আগে কি আপনারা বা আমরা কেউ বেঁচে ছিলাম না? আগে কি কেউ শান্তিতে ছিলাম না? এটা আমরা কখনো এর গভীরে ভেবে দেখেছি? আমরা কিন্তু সবাই শান্তিতে ছিলাম, কারণ প্রকৃতি এমন একটা সাজিয়েছে, এমন কিছু আমাদের সেবা করে যাচ্ছে যে বাচ্চা হওয়ার সাথে সাথে মায়ের স্তনে দুধের যোগান। তাহলে মায়ের স্তনে দুধের যোগান দিয়ে
আমাদের বাঁচিয়ে রেখেছে মা। এই সূর্য আলো দিয়ে বাঁচিয়ে রেখেছে, বাতাস, মাটি, জল সব কিছু দিয়ে আমরা বেঁচে আছি। আমরা কর্ম করছি, স্বাভাবিকভাবে জীবনযাপন করে আমরা বেঁচে আছি, সুখ শান্তিতে আছি। মাঝখান থেকে এই ধরনের ভণ্ডামি, ভণ্ড গুরুরা এসে আমাদের মস্তিষ্কটাকে বিভ্রান্ত করে দিল। এই সমাজে বিভ্রান্তমূলক কিছু শ্লোক তারা দিয়ে দিল যে গুরু ধরতে হবে এবং সেই গুরু তাকে দক্ষিণা দিতে হবে, তাতে করে তুমি ভালো থাকবে। একবার চিন্তা করে দেখুন যে 5 কোটি বা 6 কোটি শিষ্য 1 টাকা করে, কারণ আমি 1 টাকা হিসাবে ধরছি, অনেক ব্যবসাদার বা পুঁজি ধনী ব্যক্তিরা আছে তারা কিন্তু 1 টাকা 2 টাকা দেবে না, হাজার হাজার টাকা দেবে, প্রচুর টাকা কিন্তু তারা দেয়। আমি 1 টাকা হিসাবে ধরছি যে প্রতিদিন যদি ওই 5 কোটি শিষ্য 1 টাকা করে দেয় তাহলে 5 কোটি টাকা বা 6 কোটি টাকা হচ্ছে। মাস গেলে 15,000 কোটি টাকা বা 16,000 কোটি টাকা হচ্ছে। একবার ভেবে দেখেছি আমরা ভাবছি যে 1 টাকা করে দিচ্ছি, ওটা আমাদের গায়ে লাগছে না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করতে পারছি না যে এত বড় চোর, এত বড় ডাকাত আমাদেরকে শোষণ করে, আমাদের মগজ ধোলাই করে, আমাদের মস্তিষ্কটাকে হ্যামারেজ করে তারা কি করছে? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তার বংশ পরম্পরায় চলে যাচ্ছে। তার পরিবারের গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, ভালো গাড়ি, বিভিন্ন জায়গায় জায়গা জমি করছে। আর কি দেখাচ্ছে? যে এই টাকা তোমাদের জন্যই খাটছে। দেখুন কিভাবে বোকা বানাচ্ছে, এই টাকা তোমাদের জন্য খাটছে। বিভিন্ন জায়গায় মন্দির করা হচ্ছে, বিভিন্ন মানুষকে খাওয়ানো হচ্ছে। একবারও ভেবে দেখেছি আমরা প্রতিদিন 5 কোটি মানুষ বা 6 কোটি মানুষ প্রতিদিন তার ভোগ প্রসাদ খাচ্ছে কি? সেটা তো খাচ্ছে না। প্রতিদিন সেই মানুষগুলো তো খাচ্ছে না, তার পরিবারে তারা স্বাভাবিকভাবে যেভাবে জীবনযাপন করছে, সংসার চলছে, সেভাবে কিন্তু চালাচ্ছে। হয়তো বছরে 2বার 3বার গেল, হয়তো সেই যেখানে তার বাসস্থান বা সেই গুরুর যেখানে পরিবার থাকে। তাহলে এত টাকা কোথায় গেল? আমরা কিন্তু সেই প্রশ্নটা করছি না। আমরা কিন্তু অন্ধের মতন সেটা দিয়ে যাচ্ছি। আমরা প্রকৃত গুরুকে খুঁজে পাচ্ছি না, আমাদের এটাও খোঁজার দরকার। আবার এই ভণ্ড সাধুগুরু আমাদেরকে এমনভাবে বলে দিয়েছে যে গুরুকে কখনো অবিশ্বাস করবে না, গুরুর কাছে তোমরা কোনো প্রশ্ন করবে না। কারণ আপনি যদি প্রশ্ন করেন, গুরু তো আটকে যাবে, সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। গুরুকে যদি অবিশ্বাস করেন, গুরুকে যদি আপনি সন্দেহ করেন, তার জন্য আগের থেকেই তারা আপনার মগজ ধোলাই করে বধ করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। কিন্তু বালক ব্রহ্মচারী সেই গুরু নয়। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যে গুরু সেই হবে যে তোমার মনের প্রশ্নের, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। গুরুকে পরীক্ষা করো, গুরু তোমার মনের মতন আছে কি, সেই হবে প্রকৃত গুরু। আর বাদবাকি কেউ গুরু নয়। গুরু হলো প্রকৃত গুরু, যিনি প্রকৃতির সুর নিয়ে আসেন, যিনি প্রকৃতির ধারা নিয়ে আসেন, যিনি জন্মসিদ্ধ, তিনি হলেন প্রকৃত গুরু। তাই বালক ব্রহ্মচারী মহারাজ হচ্ছে সেই জন্মসিদ্ধ এবং প্রকৃতির সুর নিয়ে এসেছেন। বাচ্চা বয়স থেকে তিনি দীক্ষা দিচ্ছেন এবং তিনি কোনো এজেন্ট বা কোনো ঋত্বিক গোসাই কাউকে রাখেননি। তিনি কিন্তু নিজেই বলছেন যে আমি সবার সাথে সরাসরি আমার সাথে যোগাযোগ থাকবে। আমি যাদের দীক্ষা মন্ত্র দিয়েছি যেমনি তারা আমার শিষ্য হয়, কিন্তু যারা দীক্ষা পায়নি, এই পৃথিবীর শুধু মানুষ নয়, কীটপতঙ্গ, জীবজন্তু সবাই, তাদের জন্য আমি দিলাম এই রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম এটা সর্বশ্রেষ্ঠ একটা মন্ত্র, যে মন্ত্র এই পৃথিবীর জীবজগতের জন্য, পৃথিবীর জীবজগতের মুক্তির জন্য এই মন্ত্র দিয়েছে বালক ব্রহ্মচারী মহারাজ। সুতরাং বালক ব্রহ্মচারী মহারাজ তিনি কিন্তু সরাসরি সবার সাথে যোগাযোগ রেখেছেন। তার জন্য তার কাছে এক্সট্রা করে দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর কেউ দীক্ষা দেবে না। আমাদের কোনো মঠ মন্দির নেই। বালক ব্রহ্মচারী কারুর কাছ থেকে 1 পয়সা দক্ষিণা নেননি।
তাই আমি এই কথাটাই বলতে চাই আপনাদের, যে এই ভণ্ড সাধুদের থেকে খুব সাবধান। কারণ ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসছে। ঠাকুর বলছেন, বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, এই সাধুগুরুর ব্যবসা আমি ছুটিয়ে দেব। এই সাধুগুরু আমি রাখবো না এই দেশের যারা শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করছে, সবাইকে সরিয়ে দেওয়া হবে। যারা শয়তান শোষক তাদেরকে রাখা হবে না। কিন্তু আমরা বা আপনারা সেই মানুষগুলো যারা শিষ্য ভক্ত অন্ধের মতন, তারাও কিন্তু রেহাই পাবে না। কারণ আমরা সেই প্রতিবাদ করছি না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে অন্যায়কে আমরা সহ্য করছি এবং সেই অন্যায়ের সাথ দিচ্ছি, অন্য মানুষকেও সেইভাবে ভুল বোঝানোর জায়গা করে দিচ্ছি। তাই সুতরাং খুব সাবধান, এখান থেকে আমাদের সরে আসতে হবে। সরে এসে এই প্রকৃতির সুরে, কারুর কাছে যাওয়ার দরকার নেই। আপনি ভাবছেন বালক ব্রহ্মচারীর কাছে, না, এই প্রকৃতির সুরে ঠাকুর বলছেন দুনিয়ার কাউকে পরোয়া করবে না, পরোয়া করবে তোমার বিবেককে, বিবেকই তোমার আদি গুরু। তাই বিবেকের কথা শুনে প্রকৃতির সুরে থাকো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। আর বাদ বাকি সব ফলস। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।